নমস্কার সকল বন্ধুদেরকে। আজকে আমার যে ছাদ বাগানে গাছগুলি আছে তো সেইগুলো একটি ভিডিও করে আপনাদেরকে তুলে ধরবো। তো প্রথমেই দেখুন যে গাছটি, এটা হচ্ছে একটা জামরুল। এটাতে বেশ কয়েকটা জামরুল ছিল, আর দেখুন পেকে গেছে, পাখিতে অলরেডি খেয়েও ফেলেছে। আরও এই একটা জামরুল রয়েছে, এটাও মনে হচ্ছে নষ্ট হয়ে গেল, পড়ে গেল। এই যে সাইজ ভালো হয়েছে, এটা ডাল হরিচম্বা। আর এই যে পিছনে এই গাছটি দেখছেন, এটা একটা সারেঙ্গা আম গাছ, এটা নতুন লাগিয়েছি। এটা আপনারা অলরেডি জানেন যে এটি খুব একটা মিষ্টি স্বাদের আম। আর তার পেছনে যে গাছটি দেখছেন সেটি হচ্ছে একটা দার্জিলিং জায়ান্ট কমলা। এটিতে 11টি ফল আছে, ফলগুলি ভালোই বড় হচ্ছে, এই যে দেখতে পাবেন আপনারা। আরও এই যে ভেতরে আছে, এইদিকে এই যে 11টা আছে। আর আমার ছাদ বাগানে মেন যেটি আকর্ষণের জিনিস সব থেকে, সেটি হচ্ছে এই মিয়াজাকি আম। তো মিয়াজাকি আম আমার ধরেছিল 15টা ধরেছিল এই গাছটিতে, এখনও কিছু রয়েছে। গাছ পাকা হলে এগুলিকে খাবো, খুব ভালো লাগবে, খুবই আনন্দ লাগে। আর তার মিয়াজাকি পেছনেই যে গাছটি রয়েছে, এটি একটি ভাত সুন্দরী কুল। দেখুন আজকে হচ্ছে এপ্রিল মাসে, মে মাসে 25 তারিখ। তো দেখুন গাছে এখনও পর্যন্ত কত কুল আছে দেখুন। এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইমে হয়েছিল, খেয়েছিলাম, অসম্ভব মিষ্টি, দারুণ মিষ্টি খেতে। আর এই যে এই দুটি গাছ, এইটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, আর এটা হচ্ছে ডকমাই ভ্যারাইটি। আর এটি একটি কিন্নু কমলা, এখানেও 4টি ফল অলরেডি আছে। দেখুন ফলগুলি ভালোই বড় হচ্ছে। আর এইটা একটা আমার ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি, এটি আমি কিছুদিন আগে খাবার দিয়েছি, গাছটি এবারে ভালোই গ্রোথ নিয়েছেন। এই যে নতুন নতুন পাতা ছাড়ছে, ভালোই গ্রোথ হচ্ছে। তার পাশে কিছু জবার ভ্যারাইটি আছে আমার। আর এই যে নয়নতারাগুলি দেখুন কত সুন্দর, অসম্ভব সুন্দর কালার। আর এই একটা জবা আছে, এই যে জবা। আর এইটা একটা অ্যাভোকাডো গাছ, ছোট্ট পটে লাগানো আছে, খুব সুন্দর গাছটা হয়েছে, জবা। এই যে গোলাপ। আর এই যে দেখুন সাদা জবা কত ফুটেছে। এই গাছটিতে প্রত্যেক দিন অন্তত 10টার ওপর করে ফুল ফোটে। আমার বাড়িতে পুজো হয়, সেই পুজোর কাজে লাগে এই ফুলগুলি। আর এই ফুলগুলি দেখুন কতটা বড়, আর কি সুন্দর রং, অসাধারণ লাগছে দেখতে, মন একদম ভরে যায়। ছাদে এলে আর নিচে যেতে ইচ্ছা করে না। এই যে সাদা গোলাপ, আর এই যে দেখতে পাচ্ছেন টাইম ফুল, সাদা অপরাজিতা, এটাও খুব সুন্দর। এই যে ছোট্ট পটে লাগানো আছে। আর দেখুন আর একটা জবা। আমার ছাদে মোট 12টার মতো জবা আছে। আর এইদিকে দেখুন পিস লিলি, এগুলোও ফুল ফুটেছে। আর এই যে একটা ঘন্টা জবা, এটারও খুব সুন্দর কালার, এই দেখুন খুব সুন্দর কালার ঘন্টা জবা। এটা একটা চম্পা ফুল। আর একটা যেটা নতুন নিয়ে এসছি, দেখুন ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা, এটা একটা ভালো ভ্যারাইটি। এই ছোট্ট গাছে দেখুন ফুল চলে এসছে। এখন আমি এগুলিকে ভেঙে দেবো, এই ফুলগুলি নেবো না, গাছটা ভালো করে গ্রোথ করব, তারপরে ফুল নেবো। আর কিছুদিন আগে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে একটা হোয়াইট লঙ্ঘন অ্যারোমা আছে, খুব সুন্দর, এই যে ফুল চলে এসছে, এটা দুবার হয়। আর এটা একটা অল টাইম কাঁঠাল লাগিয়েছি, ছোট্ট চারা, এই হলো সবে 1 সপ্তাহ হলো লাগিয়েছি। আরও এইদিকে কিছু আছে দেখুন, আমার সবেদা, বেদানা, এই যে দেখুন আমার সবেদা গাছটি অনেকটাই বড় হয়েছে। এটা 200 লিটার ড্রাম কেটে হাফ করে এগুলোতে দিয়েছি। এই যে ফল সেট হয়েছে দেখতে পাচ্ছেন, এই যে ফল সেট হয়ে আসছে, আরও ফুল এসছে প্রচুর। এই যে
কত সুন্দর। আর দেখুন পেয়ারা গাছটা, পেয়ারা গাছেও প্রচুর পেয়ারা ধরেছে। এটাও একটা ওই 200 লিটারে হাফ ড্রামে দেওয়া আছে। আরও ফুল আসছে এইদিকে, অনেক পেয়ারা, প্রচুর পেয়ারা ধরেছে এইদিকে। এদিকে এই পেয়ারাটাও খুব ভালো খেতে। তার পিছনে এই যে ড্রাগন, ড্রাগন দেখুন, ড্রাগনও ধরেছে। আর একটা রেড মিসাইল জামরুল, এটাও নতুন লাগিয়েছি। আর এই যে কেজি 10 পেয়ারা, সরি পেয়ারা নয়, এটা জাম, থাই কেজি 10, এটা একটা নতুন লাগালাম। আর এই যে আমার সুপার ভাগো আনার, এটিতেও খেয়েছিলাম, লাল হয়েছিল, যথেষ্ট মিষ্টি। আবার অনেক কলি এসছে, 3টে। আর ওইদিকে ফুল আসছে। আর যে গাছটা না দেখালেই নয়, সেটা হচ্ছে আমার কলকাতা পাতিলেবু। দেখুন শুধু কি হারে ফলন ধরেছে কলকাতা পাতিলেবু, প্রত্যেক ডালে অসম্ভব ফলন। এটা কলকাতা পাতি, যেদিকেই তাকাবেন সেদিকেই লেবু। আর এখনও ফুল আসছে, এই যে নতুন নতুন ডালগুলো বেরোচ্ছে আর ফুল আসছে। এই যে আবার ফুল চলে এসছে এইদিকে। আর তার পিছনেই যে গাছটি আছে, এটি হচ্ছে একটা চাইনা থ্রি পাতি, অনেকটাই বড় হচ্ছে। এটাও খুব ভালো, এটাও 12 মাসই ধরে। আবার এই যে ফুল এসছে, আবার একটা নতুন সেট হয়েছে, এই যে ফুল আসছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রিপশন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।